এই ভাইয়া চলেন তো, আমাদের এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অনেক তাড়াহুড়ো আছে, চলেন। তাড়াহুড়ো আছে আপামনি, আজান দিছে তো আমি একটু নামাজটা পড়া নেই, আপনার একটু অপেক্ষা করুন। এখন কিসের নামাজ পড়বেন আপনি? যে ওই যে পড়লে হয় না, আমাদের তারা ছিল। না ভাই স্যার, নামাজ যদি আমি পরে পড়ি তাহলে তো নামাজটা কাজা হয়ে যাবে। আমি কাজা নামাজ পড়তে চাই না, তারা আছে, আমার একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পড়েন, তাড়াতাড়ি পড়েন। দেখছিস লোকটা কি পরিমাণ সৎ আর ইমানদার। এতদিন শুনছি না একটা প্রবাদ যে কাজ কেটে দিচ্ছে, আর এরকম সৎ ইমানদার ব্যক্তি এই যুগে এখনো পাওয়া যায়। তুই আছো সৎ ইমানদার ব্যক্তি নিয়ে, এদিকে আমাদের এক্সামের জন্য চলে এখন আমরা যাই, এমনিতে আপনাকে অনেকক্ষণ বহায় রাখছি, দুঃখিত আমি। হ্যাঁ চল, কই যাবেন? যাক, আমি মনে হয় সময় মতো পৌঁছা দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, আপু মনে তো ব্যাগটা রেখে গেছে, ভিতরে তো যাইতে পারবো না, এত ছাত্র ব্যাগটা খুঁজা দেখি কোনো ঠিকানা আছে। অনুযায়ী চলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, কাকে চাও? আমি একজন রিক্সা চালক। ম্যাডাম কোন জায়গায়? আমি ব্যাগটা ফেরত দেওয়ার লেগে এসেছি। কি এসছে বাবা? আরে তুমি এখানে? এত সৎ একটা মানুষ, এত কষ্ট করে আমার বাসায় আসছো। ম্যাডাম, ব্যাগটা তো আপনার জিনিস, সেটা তো ফেরত দেওয়ার উচিত ছিল। একটা ছেলে, তুমি রিক্সা চালাও কেন? আমার মনে কেউ কি ইচ্ছা করে রিক্সা চালায়? আমিও পড়াশোনা করতাম, মাধ্যমিক পাশও করতে নাই, মা আছে আর ছোট বোন আছে। এখন যদি আমি কোনো কিছু না করি তাহলে তো তারা না খেয়াল থাকবো। আর আমি বাইসা থাকা ওদের জিনিস আপনার কাছে ফেরত দিছি, আমার মনে শান্তি মিলছে। রিক্সাটা খারাপ করে রেখেছি তো, এখন যদি না যাই তাহলে আবার চুরি হয়ে যেতে পারে, আমি চাই। আচ্ছা, তোমার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। বুঝছি, আপনার মনে হয় আজকেও কোথাও যাইতে হইব না, তারা ওরা আছে। আচ্ছা কথা কি কথা কয়ে ফেলাম? আসলে আমি বলতে চাচ্ছি, ভালো লাগছে, আর এরকম সৎ মানুষ এই দুনিয়াতে খুবই কমই আছে। আমার মনে হচ্ছে। কি কইতেছেন ভালোবাসেন? এটা কেমনে সম্ভব? না না না, এটা এটা কোনোভাবে সম্ভব না। আপনি নিজেরে দেখেন আর আমারে দেখেন, আমি গরিব। কি আসে যায়, আর ভালোবাসাতে গরিব বড় লোক কিছুই ম্যাটার করে না। আপামনি দেখেন, আমি বুঝতে পারতাছি না আপনি কেন মতো থাকতে পর্যন্ত পারি না, 3 বেলা খাইতে পারি না। এই যে রিক্সাটা দেখতেছেন, এই রিক্সা চালে আমার পুরো সংসারটা চলে। আপনি শুধু শুধু এগুলো উল্টাপাল্টা কথা। বাহিরে আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। আপামনি আপনি সত্যি কইতেছেন আমারে ভালোবাসেন? আপনি বিশ্বাস করেন যে আপনি পারবো, সারা জীবন থাকতে পারবো, কারণ ভালোবাসার মানুষের হাত ধরে সব সময় তার পাশে থাকা যায়। না, এই আমার দাঁড়াও। আসসালামু আলাইকুম। আল্লাহ তোমাকে ভালোবেসেছে। আমি হয়তো ভেবেছিলাম তুমি গরিব, সামান্য রিক্সা চালক। তুমি হয়তো তুমি আসলে একটা সৎ এবং মহান একটা ছেলে। আমার মেয়ের যেমন তোমাকে পছন্দ হয়েছে, আমারও ঠিক তেমনই। আপনার মায়ের লগে আমার কেমনে যায় কোন তো? আমি গরিব একটা পোলা, সামান্য একজন রিক্সা চালক। দেখেন, আপনাকে মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে। আপনারা ভাবেন আরো। আমার মেয়ের জন্য তুমিই পারফেক্ট। আর তুমি বললে না তুমি একজন গরিব একটা ছেলে। আরে বাবা, তুমি তো চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো। স্যার দেখেন, আমি বুঝতে পারতেছি যে আপনারা আমারে কি বুঝাইতে চাইতেছেন, তাই আমি এতটুকু তো জানি। সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিচ্ছে, কত শখ আহ্লাদ আপনি পূরণ করছেন। আমার কাছে কোনো শখ আহ্লাদ করলে তো এটা আমি পূরণ করতে পারব না। দেখেন আমি বলি, বাবা, ভালোবাসার মধ্যে ধনী গরিব ভেদাভেদ করতে হয় না। আর তুমি বললে না আমার মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে, আমার দিক করবে। এখন বলো তুমি আমার মেয়েকে বিয়ে করবে কি না? আপনারা যেহেতু এত চিন্তা ভাবনা করে কইতেছেন, গ্রাম থেকে তোমার মাকে আনিয়ে নাও, আগামী সপ্তাহে আমি তোমাদের বিয়ে দিয়ে দেবো। এখন আসো, আমার মেয়েটার হাতটা তোমার হাতে তুলে দিই।